চলো তোমাদের আজকে নিয়ে যাই বড়মার মন্দিরে। এই দেখো, ওরে বাবারে কত ভিড় গো। ওরে বাবা, আমাকে একটু সামনে যেতে দাও না গো। কিছু না কিছু না, শুধু একটু প্রণাম করেই চলে যাব। তা কি করব, কেউ তো ছাড়ছো না তোমরা। তাহলে আমি দূর থেকে ভিডিও করি আর ভিডিওতেই মাথা ঠেকিয়ে বড়মাকে প্রণাম জানাই। বড়মা তো সব জানে, দূর থেকেই করো, ঘর থেকে বসেই করো আর সামনে গিয়েই করো। প্রণামটা পড়বে গিয়ে তো তার দুটি পায়, তো সুতরাং সে সবই জানে। তো সেরকমভাবেই করে নিলাম প্রণাম। আর এই দেখো কত ভিড়। দুপুর 1টা বাজতে চললো, কে বলবে বলো যে দুপুর 1টা বাজে এত ঠাঠা রোদে কত ভিড় দেখো। অবশ্য কী বা করবে বলো, এরাও তো সে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে এতক্ষণে হয়তো সুযোগ পেয়েছে। তো বড় মাকে পুজো তো যারা দিচ্ছে তাদের ঝুড়িতে তো আছে ফুল বেলপাতা সবই, কিন্তু আমি যে একটু পুজোর প্রণামী ফুল নেব, কী করে নিই বলো তো। শুধু আমি না, এরকম আমার মতন অনেকেই ভাবে যে কী করে ফুলটা একটু নেওয়া যায়। তো চলো আজকে দেখিয়ে দিই তোমাদের ফুলটা কিভাবে নেওয়া যায়। এই দেখো, বড়মাকে যত খুশি দূর থেকে প্রণাম করো, কারণ সামনে কিন্তু তুমি ভিড় ঠেলে যেতে পারবে না। যারা পুজোর লাইনে আছে তারা তোমায় যেতে দেবেই না, লাইন ছাড়বেই না। তো সেই জন্য বড়মাকে বললাম, বড়মা তুমিও দূর থেকে আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদের হাত মাথায় রেখো বলে। এই দেখো, এই যে দেখছো বড়মা এখানে রয়েছে, এই বড়মার যেখানে সামনে লাইনে সবাই পুজো দিচ্ছে তার বাঁদিকে একটা রাস্তা, মানে মেন গেট যেটা, সেটা এই দেখো দুপুরবেলা কত ভিড়। তো যাই হোক, সেই ভিড় দেখে বড়মা দেখে সব দেখে বেরিয়ে এলাম। আর এই দেখো, এই যে দেখছো প্রণামী বাক্স বাঁহাতে, প্রণামী বাক্স থেকে একটু এক পা এগোলেই দেখো, এই দেখো 1 বালতি ভর্তি আলতা সিঁদুর, তার পাশেই 1 বালতি ভর্তি ধূপকাঠি, আর তার পাশেই দেখো পুজোর ফুল। তো সুতরাং কেন বাপু ভিড়ে গিয়ে ঠেলাঠেলি করা, ওখান থেকে দুটো ফুল নিয়ে বাড়ির পথে হাঁটা লাগালাম। এবার বাড়ির পথে আসতে গিয়ে জুতো তো পরতে হবে, জুতো পরতে এসে দেখি বড়মার দরজা বন্ধ হয়ে গেছে আর বিশাল লাইন। তো যা হোক, বড়মা যখন মাথার ওপর সহায় আছেন তখন আর কে আটকায়। 2 মিনিট আগে টুকুস করে ঢুকিয়ে নিয়েছে। তাই বলি জয় বড়মার জয়, সবাইকে ভালো ভালো রেখো বড়মা।